আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই বিষয় আজ পর্যন্ত কোনো আলেম আপনাদেরকে জানায়নি, কোনো আলেম আপনাদেরকে বলেনি আজ পর্যন্ত। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং না টেনে দেখবেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো চলুন আমরা সরাসরি সেই বিষয় নিয়ে আলোচনা করা শুরু করি। তো বিষয়টা একটা হাদিসের মাধ্যমে, তো হাদিসটা অনেক লম্বা হওয়ার কারণে আমি লিখিতভাবে নিয়ে আসছি, যেহেতু লম্বা হাদিস মনে রাখা অনেক কঠিন, এই জন্য আমি লিখিতভাবে নিয়ে আসছি। শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হয়েছে যে তোমরা দিনের শত্রুদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত তারা একথা স্বীকার ও সাক্ষ্য না করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আর নামাজ পড়বে এবং যাকাত আদায় করবে। এসব কাজ করলে তারা আমার থেকে তাদের জীবন ও সম্পদ রক্ষা করল। তবে ইসলামের বিধিবিধান অনুযায়ী কেউ কোনো শাস্তি পাওয়ার যোগ্য হলে সে দণ্ড তার উপর কার্যকর হবে। এই দুনিয়ার প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ, তাই এই দুনিয়ায় বসবাস করার অধিকার একমাত্র তারই আছে যে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, আল্লাহর রসুলের আনুগত্য করবে। এই দুনিয়ায় আল্লাহর হুকুমের বিপরীতে আর কারোর হুকুম চলতে পারে না। যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করে, বিদ্রোহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম দিয়েছেন। ততদিন পর্যন্ত যুদ্ধ করতে হবে যতদিন না তারা দ্বীনের পথে ফিরে আসে। তাদের এই অধিকার ফিরে পাওয়ার মাত্র দুইটি পথ রয়েছে। একটি হয় ঈমান এনে ইসলামের মধ্যে প্রবেশ করবে, সেভাবে সে জীবনযাপন করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং ইসলামের অন্য অন্য ফরজ বিধানগুলো মেনে চলবে। আর যদি ইসলামে প্রবেশ করতে না চায় তাহলে তারা জিজিয়া করবে। এই জিজিয়া আদায় করে জিম্মি হিসেবে মৌলিক অধিকার আদায়ের জন্য রাষ্ট্রীয় নিরাপদ অর্জন করতে পারবে বা রাষ্ট্রীয় নিরাপত্তা অর্জন করতে পারবে। তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, যাকাত আদায় না করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন বলুন তো, আমাদের মধ্যে আমরা কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ি, যাকাত আদায় করি, যাদের সম্পদ আছে? আমরা তো যাকাত আদায় করতে চাই না। যাকাত আদায় না করলে আপনার যে সম্পদ আছে ওই সম্পদটা অপবিত্র থেকে যায়। তো অপবিত্র থাকার কারণে আপনার মনে করেন যে আপনি অপবিত্র হয়তো নামাজ পড়তে পারেন না, আপনি অপবিত্র হয়তো কোরআনুল কারিম পড়তে পারেন না। তো যেমন অপবিত্র হয়ে আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ কবুল হবে না, তেমনি আপনার সম্পদ যদি অপবিত্র থাকে তাহলে এই অপবিত্রতা থাকার কারণে এই সম্পদ আপনার কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিনে এই সম্পদ আপনার কাল হয়ে দাঁড়াবে। তো আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, এই জমিন আল্লাহর, আমরা যেন তার হুকুম মোতাবেক চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ অন্তত সময় মতো আদায় করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।